হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু লার্ন কম্পিউটার একাডেমি। তো নোট.জেএস সিরিজের আরও একটা এপিসোডে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। তো গত ভিডিও পর্যন্ত আমরা নোট.জেএস এর মডিউল যে ব্যাপারটা সেই ব্যাপারটা জেনেছিলাম, যে মডিউল কি, কিভাবে ইউজ করতে হয়, নিজস্ব মডিউল কিভাবে লিখতে হয়। এবং সেই এপিসোডটা শেষ হতে হতে আমরা একটা ফাইল কিন্তু এখানে ক্রিয়েট করেছিলাম, যে ফাইলটা ছিল প্যাকেজ ডট জেসন নামে একটা ফাইল। তো এখন এই যে প্যাকেজ ডট জেসন যে ফাইলটা রয়েছে, সেই ফাইলটার প্রয়োজনীয়তাটা কি? টেকনিক্যালি আমরা যদি দেখি যে প্যাকেজ ডট যে জেসন যে ফাইলটা আছে সেটা টেকনিক্যালি নেসেসিটি নেই আমাদের কোনো প্রজেক্টের জন্য, কিন্তু তা সত্ত্বেও আমরা কিন্তু প্রত্যেকটা প্রজেক্টে এটাকে ক্রিয়েট করব। কেন ক্রিয়েট করব? কারণ ওই প্যাকেজ ডট জেসন যে ফাইলটা আছে সেই ফাইলটা আমাদের প্রজেক্টের পুরো কিন্তু ট্র্যাক রাখবে, ঠিক আছে? যার জন্য আমরা সেই ফাইলের মাধ্যমে অটোমেশন করতে পারবো, আমাদের কি কি মডিউল ইউজ করছি আমরা আমাদের প্রজেক্টে সমস্ত কিছু কিন্তু ট্র্যাক রাখতে পারবো। এছাড়াও আমাদের প্রজেক্টের যে অথার আছে বা প্রজেক্টের নেম কি আছে, কি কি ডিপেন্ডেন্সি আছে, ডিপেন্ডেন্সি ব্যাপারটা যদি এখন বুঝতে না পারেন তো কিছুক্ষণের মধ্যেই বুঝে যাবেন যে আমি কি বিষয়ে কথা বলছি। তো এই সমস্ত বিষয়গুলো কিন্তু ট্র্যাক করতে সেই ফাইলটার প্রয়োজন হবে। ওকে, তো এখন এই যে প্যাকেজ ডট জেসন এই ফাইলটা কিন্তু মাস্ট নয়, যে টেকনিক্যালি যদি দেখি এটা ছাড়াও কিন্তু আমরা কাজ করতে পারি, কিন্তু আমরা কখনোই কিন্তু সেই ফাইলটাকে বাদ দেব না, আমরা সবসময় কিন্তু সেই ফাইলটাকে নিয়েই কাজ করব। তো গত ভিডিও পর্যন্ত যা যা এখানে কোড লিখেছিলাম আমি সব কিছু এখান থেকে সরিয়ে দিচ্ছি, আমাদের এই সমস্ত কিছুর কোনো আর প্রয়োজন নেই। তো আমরা ফ্রেশ একটা যে ইন্ডেক্স ফাইল আছে সেখান থেকে আমরা শুরু করছি। আর এখানে যাবতীয় আর যা যা ফাইল আছে আমি এখান থেকে সমস্ত কিছু ডিলিট করে দিচ্ছি। ওকে, এই সমস্ত ফাইল আমি এখান থেকে সরিয়ে দিচ্ছি, শুধুমাত্র ইন্ডেক্স ডট জেএস যে ফাইলটা আছে সেটাই আমি রেখে দিলাম, তো আপনাদের বোঝার সুবিধার্থে। এবার সবার প্রথম কাজ যেটা হবে সেই কাজটা হবে আমাদের একটা প্যাকেজ ডট জেসন ফাইল ক্রিয়েট করা। তো সেই জন্য আমি কি করব, কন্ট্রোল ব্যাকটিক প্রেস করে, ব্যাকটিকটা কোথায় আছে কিবোর্ডের একদম টপে, স্কেপ যে কিটা আছে ঠিক তার নিচে। তো কন্ট্রোল ব্যাকটিক প্রেস করার পর আমার একটা এখানে টার্মিনাল এসছে। এই টার্মিনালে এসে আমি কি করব, npm init এটাকে লিখবো। লেখার পরে আমি একটা -y এরকম একটা ফ্ল্যাগ ইউজ করব। এর জন্য কি হবে, আমাকে যাবতীয় যে ডিটেলস এখন যে কোশ্চেনগুলো করবে এই প্যাকেজ ডট জেসন ক্রিয়েট করার সময় সেই কোশ্চেনগুলোর আনসার দিতে হবে না। আর আপনি যদি সেই কোশ্চেনগুলো আনসার দিতে চান, মানে আপনি যদি সমস্ত সেট আপ নিজে থেকে করতে চান, আপনার প্যাকেজের নাম কি হবে, অথার কি হবে, ডেসক্রিপশন কি হবে, যাবতীয় জিনিস সবকিছু যদি নিজে লিখতে চান তাহলে এই -yটা লিখবেন না, আপনি এন্টার প্রেস করে একটা একটা কোশ্চেনের আপনি কিন্তু আনসার দিতে পারেন। তো আমি এই মুহূর্তে কোনো কোশ্চেনের আনসার দিতে চাইছি না, আমি চাইছি ডিফল্টে npm নিজে থেকে একটা প্যাকেজ ডট জেসন তৈরি করুক, নিজে নিজে সেই কোশ্চেনগুলোর আনসার দিয়ে দিক। তো আমি এন্টার প্রেস করলাম, এন্টার প্রেস করার পরে একটু সময় নেবে, তারপরে আমি দেখতে পাবো যে এখানে একটা জেসন ফাইল মধ্যে সমস্ত ডিটেলস নিয়ে একটা ফাইল তৈরি হয়ে গেছে। ওকে, তো এখানে এসে খেয়াল করে দেখুন যে নোট ক্লাস, এই নোট ক্লাস কোথা থেকে এলো, আমি আমার যে ফোল্ডারটা রেখেছিলাম তার নাম ছিল নোট ক্লাস, তারপরে এখানে ভার্সন আছে, তারপর ডেসক্রিপশনটা এখানে ব্ল্যাঙ্ক আছে, তো নিজে থেকে কিছু এন্টার করেনি। আর মেন ইন্ডেক্স ডট জেএস এই ফাইলটা কেন নিয়েছে, কারণ এখানে একটা মাত্রই ফাইল ছিল, এই ফাইলটাকেই এর স্টার্টিং যে ফাইলটা সেই ফাইলটাকে ধরে নিয়েছে। তো আমরা প্রয়োজনে এটাকে চেঞ্জও করতে পারি, ঠিক আছে? তো নেক্সট কি আছে, স্ক্রিপ্টস। এই যে বিষয়টা আছে এটা খুবই ইম্পর্টেন্ট, আমি খুব তাড়াতাড়ি দেখবো এই এই স্ক্রিপ্টসের ব্যাপারটা নিয়ে। তারপরে কিওয়ার্ডস, অথার, লাইসেন্স এই পর্যন্তই আছে। ওকে, এবার এই সমস্ত যে বিষয়টা আছে সেই বিষয়টা কি করছে, এই প্যাকেজ ডট জেসন যে ফাইলটা আছে সেই ফাইলটা আমাদের পুরো প্রজেক্টের ট্র্যাক রাখছে। তো এখানে আরেকটা জিনিস মিসিং আছে, সেটা হলো ডিপেন্ডেন্সিস। সেই ডিপেন্ডেন্সিস ব্যাপারটা কি এবার বুঝে নিই। দেখুন, আমরা যখন নোট.জেএস ইনস্টল করেছিলাম সেই নোট.জেএস ইনস্টল করার সঙ্গে সঙ্গে আমাদের npm নামে একটা বিষয় ইনস্টল হয়ে গেছে। তো এই npm বিষয়টা কি, npm হলো নোট প্যাকেজ ম্যানেজার। আমি যদি একটু ওয়েবসাইটে চলে আসি, নোট প্যাকেজ ম্যানেজারের ওয়েবসাইটে, তো আমি এখানে সার্চ করছি npm, এখানে সিম্পল আমি npm লিখলাম, তো আমাকে একটা নোট প্যাকেজ ম্যানেজার এই যে ওয়েবসাইটটা আছে এই ওয়েবসাইটটায় কিন্তু নিয়ে চলে এসছে, ঠিক আছে? এখন নোট প্যাকেজ ম্যানেজার এই নামটা পুরনো, তো বর্তমানে এটার অ্যাকচুয়ালি কোনো ফুল ফর্ম নেই, এক একজন এক এক নামে এটাকে মানে এটাকে ডেকে থাকে। তো বেসিক্যালি নোট প্যাকেজ ম্যানেজার এটা ভেবেই চলুন, কারণ npm এখানে বেসিক্যালি যে জিনিসটা থাকে সেটা বোঝা দিয়ে কথা, এটার ফুল ফর্ম কি আছে সেটা আমাদের অতটা গুরুত্বপূর্ণ নয়। তো বেসিক্যালি এখানে কি আছে, এখানে
ধরে নিতে পারেন একটা লাইব্রেরি, এটা একটা হিউজ লাইব্রেরি। তো এখানে একটা লাইব্রেরি নয়, মানে প্রচুর লাইব্রেরিজ এখানে রাখা আছে, ঠিক আছে? এইভাবে মনে করুন যে এটা একটা কি বলবো, একটা সেন্ট্রাল পয়েন্ট, একটা হাব, ঠিক আছে? এখানে কি করেছে, প্রচুর ডেভেলপার্স তারা প্রয়োজনের জন্য নোড জেএসে কাজ করার জন্য বা আদার্স যে রান টাইম বা অন্যান্য ফ্রেমওয়ার্কে কাজ করার জন্য এখানে আগে থেকেই কিছু কোড লিখে রেখেছে। ওকে, তো এখন এই যে কোড যেগুলো লিখে রেখেছে সেই কোডগুলো কি জন্য আগে থেকে লিখে রাখা হয়েছে, কারণ একই কাজ যাতে আমাদের বারবার না করতে হয়। একটা সিম্পল এক্সাম্পল নিচ্ছি, ধরুন আমরা যদি ডম নিয়ে কাজ করতে চাই, তো সেক্ষেত্রে আমরা কি করতে পারি, ডকুমেন্ট ডট কোয়ারি সিলেক্টর বা গেট এলিমেন্ট বাই আইডিস, এই সমস্ত জিনিসগুলো দিয়ে কিন্তু আমরা খুব মানে অনেক বেশি লিখে লিখে তারপরে কোনো একটা অ্যানিমেশন ক্রিয়েট করতে পারি, ডম ম্যানিপুলেশন করতে পারি এক কথায়। কিন্তু কিছু ডেভেলপার্স কি করেছেন, আমাদের এই কাজগুলো সুবিধা করার জন্য, এই ডম ম্যানিপুলেট করার জন্য বা অ্যাজাক্স কল করার জন্য আমাদের কিন্তু একটা jQuery লাইব্রেরি তৈরি করে দিয়েছেন। তো সেই জন্য কি হয়, আমাদের অল্প কিছু কোডের মাধ্যমে কিন্তু আমরা খুব তাড়াতাড়ি কাজগুলো করে নিতে পারি। তো Node.js এর ক্ষেত্রেও একই জিনিস, কিছু লাইব্রেরিজ এখানে রয়েছে, সেই লাইব্রেরিজগুলো কি হয়েছে, অলরেডি কোনো একজন ডেভেলপার বা কয়েকজন ডেভেলপার ক্রিয়েট করে রেখেছে, সেই কোডগুলোকে আমরা ইউজ করে নেব, ঠিক আছে? তো কিভাবে ইউজ করতে হয় আর কোন কোন লাইব্রেরিজ এখানে আছে কিভাবে জানবো, প্রত্যেকটা জিনিস আমরা এখান থেকে শিখবো, সেটা নিয়ে কোনো অসুবিধা নেই। এখন বিষয়টা হলো যে এই যে কোড যেগুলো আছে এখান থেকে npm থেকে কোন কোন কোড পাবো আর কোন কোন মডিউল বা প্যাকেজ অলরেডি Node.js ইনস্টল করার সঙ্গে চলে এসছে, সেই বিষয়গুলোকে একটু জানতে হবে। মানে দেখুন, মডিউলস ৩ রকম আছে। ওকে, মানে এই মুহূর্তের জন্য মনে রাখুন যে ৩ ভাবে আমাদের মডিউলস নিয়ে কাজ করতে হবে। কি কি? ১ নম্বর হলো আমরা যদি নিজেরা তৈরি করি, ঠিক আছে? মানে ইউজার ডিফাইন্ড, এরকম লিখলাম ইউজার ডিফাইন্ড, আমরা নিজেরা তৈরি করলাম কিছু মডিউল। ওকে, ২ নম্বর কি আছে? ২ নম্বর, নোড যখন আমরা ইনস্টল করেছিলাম তখন নোডের মধ্যে ইনবিল্ট কিছু আছে, ইনবিল্ট কিছু দেওয়া রয়েছে। আর কিছু কিছু প্যাকেজ আছে, যে প্যাকেজগুলো আমরা কোথা থেকে নিয়ে আসবো, npm। আমি যখন প্যাকেজ বলছি বা আমি মডিউল বলছি, তো সবসময় মনে করবেন আমি কিছু লাইব্রেরির কথাই বলছি। তো এটা হলো থার্ড পার্টি, আমাদেরকে নিয়ে আসতে হবে। তো এখন যখন ইউজার ডিফাইন্ড যেটা আছে, তো সেটার ক্ষেত্রে আমরা নিজেরাই কোড লিখছি, একটা পেজে কোড লিখে আরেকটা পেজে ট্রান্সফার করছি, সেটাকে এক্সপোর্ট করছি, আর অন্য পেজে গিয়ে সেটাকে রিকোয়ার করে নিচ্ছি। আর ইনবিল্ড যেগুলো আছে সেই ইনবিল্ডগুলো কি, আমাদের এক্ষেত্রে কোনো কিছু ইনস্টল করা লাগবে না, ঠিক আছে? আমাদেরকে শুধুমাত্র কি প্যাকেজ আমাদের রিকোয়ার সেটাকে আমরা বলবো, আমরা কাজ শুরু করে নেব। তো যেমন কি কি আছে, তো সবচেয়ে বেশি যেটা আমাদের ইউজ করতে হবে সেই জিনিসগুলোর আমি নাম লিখে দিচ্ছি এখানে, যে যে প্যাকেজগুলো আমরা ইউজ করব। যেমন এইচটিটিপি ইউজ করব, এফএস মানে হলো ফাইল সিস্টেম ইউজ করব, তারপরে পাথ, ফাইল ফোল্ডারের যে পাথ যেটা আছে সেটাকে আমরা ইউজ করব, ঠিক আছে? সেগুলোকে ম্যানিপুলেট করার জন্য ইউজ করব। ওএস মানে হলো অপারেটিং সিস্টেম, আমাদের অপারেটিং সিস্টেমের ব্যাপারে আমরা যেহেতু সার্ভার সাইডে কাজ করছি, অর্থাৎ Node.js কিন্তু আমাদের কম্পিউটারে ইনস্টল করা আছে। তো Node.js কি করতে পারবে, আমাদের কম্পিউটারের অপারেটিং সিস্টেম সম্পর্কে যাবতীয় তথ্য কিন্তু বের করে নিয়ে আসতে পারবে। এছাড়াও আমরা ইভেন্টসের ব্যাপারে কিছু জানতে পারবো, ঠিক আছে? ইভেন্টস এই জিনিসটা পাবো। তারপরে টাইমার্স আছে, টাইমার্স। আর আমরা যখন কোনো ব্রাউজার থেকে, মানে কোনো ক্লায়েন্ট যখন আমাদের কাছে কোনো রিকোয়েস্ট পাঠাবে তার জন্য আমাদের রেসপন্স দিতে হবে। তো সেই ইউজার কোথা থেকে রিকোয়েস্ট পাঠাচ্ছে, মানে কোন ইউআরএল এর উপরে আমাদের রিকোয়েস্ট আসছে, তো সেটার রেসপেক্টে আমাদের কিন্তু রেসপন্সও জেনারেট করতে হবে। তো সেই জন্য আমরা এরকম ইউআরএল, এছাড়াও আরও বেশ কিছু আছে সেগুলোকে আমরা ইউজ করব। আর এনপিএম এর মধ্যে অজস্র জিনিস রয়েছে যেখানে আমরা এনপিএম থেকে নিয়ে আসবো, যেটা হলো বাইরে থেকে নিয়ে আসছি, যেটা আমি বলতে চাইছি। তো যেমন আমাদের কি কি জিনিস বাইরে থেকে নিয়ে আসতে হবে, মানে মোস্ট ইম্পর্ট্যান্ট যেটা আমাদের বারবার প্রয়োজন হবে, সেখানে কিছু ফ্রেমওয়ার্কস। তো নোডের একটা ফ্রেমওয়ার্কের নাম হলো যেমন এক্সপ্রেস, ঠিক আছে? তারপর আমাদের রয়েছে কোয়া, ঠিক আছে? এগুলো হলো ফ্রেমওয়ার্ক। তো এছাড়াও আর কি কি রয়েছে, যেমন ওয়েব ফ্রেমওয়ার্ক ছাড়া আমাদের কিন্তু কিছু ডেটাবেস আছে, যেমন মঙ্গুস,
এই নামগুলো কিন্তু খেয়াল রাখবেন, ঠিক আছে, আমাদের কিন্তু প্রয়োজন হবে। এখন যে নামগুলো লিখছি সেগুলো কিছু ডেটাবেসের আমি নাম লিখছি। তারপরে আমাদের কিছু টেমপ্লেট ইঞ্জিনের প্রয়োজন হবে, যেমন ইজেএস আছে, তারপরে পাগ আছে আমাদের কাছে, তারপরে হ্যান্ডেলবার জেএস রয়েছে, আর কিছু ইউটিলিটি আছে, ইউটিলিটি লাইব্রেরিজ কিছু কিছু আছে। তো এরকম প্রচুর জিনিস আছে। তো আমি এখানে যে জিনিসগুলো লিখলাম সেই জিনিসগুলো হলো আমাদের বারবার প্রয়োজন হবে, আর সেই জন্য আমি এখানে এইগুলো লিখলাম। আর এক্সট্রা যেগুলো আছে সেগুলো কাজের মাধ্যমে আমরা জানতে পারবো, যে যখন যেটা প্রয়োজন হবে তখন সেটা আমরা নিয়ে নেব। এখন বিষয়টা হলো যে ইউজার ডিফাইন্ড মোটামুটি কালকে আমরা একটা ধারণা পেয়েছি। আর আজকে থেকে আমরা দেখে নিই যে নোড ইনবিল্ড যেটা আছে সেই ইনবিল্ডের মধ্যে আমরা আজকে এই যে পাথ যেটা আছে, পাথের ব্যাপারে কিছু জানবো, যে এই পাথ বিষয়টা কি। তো দেখুন, আমাদের এই যে ফাইল ফোল্ডার যেগুলো রয়েছে নির্দিষ্ট কোনো একটা ড্রাইভের মধ্যে আছে ডেফিনেটলি। আমি যেমন এই যে এই প্রজেক্টটা কিন্তু আমি ডেস্কটপে রেখেছি। তারপরে আপনি যখন কাজ করবেন আপনি হয়তো সি ড্রাইভে বা ডি ড্রাইভে বা ই ড্রাইভে, যে কোনো একটা ড্রাইভে কিন্তু আপনি একটা ফোল্ডার তৈরি করবেন, তারপর সেখানে রাখবেন সেই ফাইলপত্রগুলো। এখন জাভাস্ক্রিপ্টের ক্ষেত্রে কি হতো, জাভাস্ক্রিপ্টের এই ফাইল ফোল্ডার অ্যাক্সেসের পারমিশন ছিল না জাভাস্ক্রিপ্টের কাছে, ঠিক আছে। তো এই ফাইল ফোল্ডার নিয়ে আমাদের অত মাথা ব্যথা ছিল না। কিন্তু যেহেতু আমরা নোড.js এ কাজ করছি, নোড.js সার্ভারে কাজ করছে, আমরা নোড.js আমাদের সিস্টেমে ইনস্টল করেছি, আমাদের সিস্টেমে বসে একটা সার্ভার ক্রিয়েট করব HTTP মডিউলের মাধ্যমে। তো সেক্ষেত্রে আমরা কিন্তু আমাদের কম্পিউটারের যাবতীয় ফাইল ফোল্ডার অ্যাক্সেস করতে পারবো। মানে আমরা ফোল্ডার তৈরি করা নোড.js এ বসে, তারপরে ফোল্ডারের ভিতরে ঢুকে ফাইল ক্রিয়েট করা, সব কিছুই কোডিংয়ের মাধ্যমেই করব। তারপরে কোনো ফাইলের মধ্যে লেখা, ফাইলটাকে মুছে ফেলা, এই ধরনের কাজগুলো আমরা এফএস ফাইল সিস্টেম মডিউলের মাধ্যমে করব। এখন এই ফাইলপত্র যেগুলো আছে সেগুলোর তো নির্দিষ্ট একটা পাথ থাকবে, তাই না? মানে আমাদের লোকেশন জানার প্রয়োজন হবে, যে ওই ফাইলটা কোথায় রাখা আছে, ফাইলের এক্সটেনশন কি আছে, ফাইলটা কোন ড্রাইভের মধ্যে আছে, কোনো সাব ফোল্ডারের মধ্যে আছে কিনা, কোন ডিরেক্টরির মধ্যে আছে, এই সমস্ত যাবতীয় খুঁটিনাটি বিষয়গুলো আমাদের জানার প্রয়োজন হবে। ওকে, তো সেই জন্য আমরা সবার প্রথমে কি করব, আমরা সাপোজ এই যে পাথ নামে আমি যেটা বললাম সেটাকে একবার জানার চেষ্টা করি। দেখি এখানে আমি কনসোল ডট লগ লিখছি, লগ লিখে এখানে আমি এরকমভাবে একটা পাথ লিখে দিলাম। ওকে, এখন এই পাথটা আমি যেটা লিখলাম এটা তো ডেফিনেটলি একটা কনস্ট্যান্টের মতো বা একটা ভ্যারিয়েবলের মতো, তো সেটা কোথা থেকে পেলাম আমি? তো সেই জন্য আমাদেরকে কি করতে হবে, আমাদেরকে রিকোয়ার করতে হবে। ওকে, সেই জন্য আমাদেরকে কিন্তু রিকোয়ার করতে হবে। কি রিকোয়ার করতে হবে? এই পাথটাকে রিকোয়ার করতে হবে। তো এই পাথটা কি? একটা অবজেক্ট, ঠিক আছে। এখানে দেখুন, নোড ক্লোন পাথ মডিউল প্রোভাইডস ইউটিলিটি ফর ওয়ার্কিং উইথ ফাইলস অ্যান্ড ডিরেক্টরি পাথস, ইট ক্যান বি অ্যাক্সেসিং ইউজিং, দেখুন নিচে কিন্তু কিভাবে ইউজ করতে হবে সেটাও বলে দিয়েছে। আমি এখানে শুধু পাথ লিখতে পারি অথবা নোড ক্লোন সিম্বল দিয়েও লিখতে পারি। তো এখন এই যে মেসেজ যেটা এসছে পপ আপটা, এই ভিএস কোড কিন্তু এই জন্য সুবিধাজনক, আমাদের কিন্তু প্রত্যেকটা মুহূর্তে হেল্প করে। আপনার যদি এটাকে একটু ইরিটেটিং মনে হয় যে এটা বারবার কেন এই ধরনের মেসেজ আসে, এটা অনেকেরই মনে হতে পারে, কিন্তু এটা মনে রাখবেন এটা কিন্তু আপনাকে হেল্প করছে। আর এটার মাধ্যমে কিন্তু অনেক জিনিস আপনার খুব সহজেই চোখের সামনে চলে আসবে, আপনাকে মনে রাখার বা মুখস্থ করার এই বিষয়ের প্রয়োজন নেই। আর ডেফিনেটলি এর জন্য আপনাদের কিন্তু ডকুমেন্টেশন কিন্তু পড়তেই হবে, ডকুমেন্টেশন ছাড়া কিন্তু আপনি এক পাও এগোতে পারবেন না। ওকে, তো আমি এই যে ডকুমেন্টেশনে চলে এসেছি, নোডের থেকে আমি এই ডকে ক্লিক করার পরে এই পেজটা চলে এসেছি। গতকাল কিন্তু আমরা এটা নিয়ে পড়াশোনা করেছিলাম। আজকে আমি এই পাথ যে বিষয়টা আছে সেটা নিয়ে আমরা কিন্তু এখানে পড়াশোনা করব। এখানে প্রত্যেকটা জিনিস খুব সুন্দরভাবে কিন্তু এখানে ডিসক্রাইব করে দেওয়া আছে। আমি হয়তো সমস্ত বিষয় এখানে দেখাবো না, আপনাদের সেটাকে স্টাডি করতে হবে। আমি শুধুমাত্র ধারণা দিয়ে দিচ্ছি যে কিভাবে এখান থেকে দেখে দেখে পড়তে হবে। এছাড়া কিন্তু প্রচুর স্টাডি করার বিষয় আছেই। ওকে, তো ব্যাকএন্ড বানাই হলো কিন্তু খুব 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 বেশি পড়াশোনা। ওকে, এটা হালকাভাবে নিলে হবে না। আচ্ছা, এবার এই যে পাথটাকে আমরা এখান থেকে রিকোয়ার করেছি, এবার এটাকে আমরা জাস্ট একটা ভ্যারিয়েবলে সেভ করে দিচ্ছি। তো এক্ষেত্রে আমি কনস্ট লিখছি, এখানে আমরা সবসময় কনস্টই লিখবো, আর পাথ। আচ্ছা, এবার প্রশ্ন হলো যে আমাকে কি পাথ নামাই নিতে হবে? না, এমন কোনো কথা নেই। আমরা
এটা মনে রাখবো যে আমরা যে ফাইলটা বা যে মডিউলটা এখান থেকে রিকোয়ার করছি, যে মডিউলটা বা প্যাকেজটা রিকোয়ার করছি সেই নামে আমরা জেনারেলি রাখি, যাতে আমাদের ইউজ করতে সুবিধা হয়। ওকে, নাহলে কনফিউশন ক্রিয়েট হয়। আচ্ছা, এখন এই যে পাথ যেটা, এটা কিন্তু এই পাথটা, তার মানে একটা এখানে অবজেক্ট এসছে। আমি যদি এখন এটাকে এসে একবার এখানে চালিয়ে দেখতে চাই যে নোড, তারপরে আমি লিখলাম ইন্ডেক্স, লিখে এন্টার প্রেস করি, তাহলে দেখুন একটা অবজেক্ট এসছে, অনেক বড় একটা অবজেক্ট এসছে। তো সেই অবজেক্টের মধ্যে কি কি আছে একটু দেখে নিই। তো এখানে একটা অবজেক্ট এসছে, প্রথমে দেখুন রিজলভ আছে, তারপরে নর্মালাইজ রয়েছে, তারপরে ইজ অ্যাবসোলুট রয়েছে, এগুলো প্রত্যেকটাই কিন্তু ফাংশন অর মেথড। জয়েন, তো এখানে যে যে বিষয়গুলো আছে এগুলো খুবই ইম্পর্টেন্ট, প্রত্যেকটা জিনিস কিন্তু এখান থেকে ইম্পর্টেন্ট। আপনি কি করবেন, একটা একটা করে এখান থেকে ফাংশন দেখবেন, তারপরে সেটাকে প্রিন্ট আউট করে দেখার চেষ্টা করবেন যে বিষয়টা কি। ওকে, এবার আমি এখান থেকে সবার প্রথমে একটা জিনিস এখানে দেখাচ্ছি যে পার্স। পার্স হলো একটা আপনার ফাংশন। তো আমরা একটা জিনিস পার্স করতে চাইছি, তো দেখি এটাকে কিভাবে ইউজ করা যায়। পাথ ডট পার্স, পাথ ডট পার্স, এই পার্সের মধ্যে এসে আমাকে কি করতে হবে, এখানে মাউস রাখলে দেখবেন যে এখানে একটা পাথ দিতে বলছে। তো আমরা এই পাথটা পাবো কোথায়? তো আমি একটা কাজ করছি যে এখানে একটা আমি একটা পাথ ক্রিয়েট করে নিচ্ছি। পাথ ক্রিয়েট করছি বলতে আমি যে ইন্ডেক্স ফাইলে দাঁড়িয়ে আছি সে এই ইন্ডেক্স ফাইলের পাথটা, সম্পূর্ণ পাথটা দেখতে চাইছি। তো কিভাবে দেখতে পারবো আমরা কিন্তু শিখেছিলাম গত ভিডিওতেই। তো অনেকের হয়তো এটা খেয়াল নেই, হয়তো একটু স্লিপ আউট হয়ে গেছে মাথা থেকে। তো আবার হয়তো মনে পড়ে যাবে এটা দেখার পরে। কনসোল ডট লগ আন্ডারস্কোর আন্ডারস্কোর ফাইল। তো এখন একটু দেখি এখানে কি এসছে। তাহলে এখানে আমরা কি দেখতে পাচ্ছি, এখানে একটা এরর থ্রো হয়েছে। সেই এররটা আমরা একটু দেখার চেষ্টা করি। এররটা বেসিক্যালি এই লাইন থেকে এসছে, যেহেতু আমরা এখানে কোনো পাথ লিখিনি, তো একটা আমাদের আর্গুমেন্ট দিতে হতো, আর্গুমেন্টটা মিসিং আছে। দেখুন এই যে দ্য পাথ আর্গুমেন্ট মাস্ট বি এ স্ট্রিং টাইপ, আমরা এখানে যেহেতু কোনো কিছু প্লেস করিনি সেই জন্য এররটা পেয়েছি। তো আমি আবার এখানে আরেকটা কাজ করে নিচ্ছি, এখানে কনসোলটা একটু ক্লিয়ার করলাম। ক্লিয়ার করে আমি যদি এখন এখানে লিখি নোড ইন্ডেক্স, একই জিনিস লিখলাম। লেখার পরে দেখুন এখানে একটা পাথ দিয়েছে, ঠিক আছে, লম্বা একটা পাথ দিয়েছে। মানে এই যে ফাইলটা, এই ফাইলটা কোথায় রাখা আছে, সি ড্রাইভ, তার মধ্যে ইউজার্স, তারপরে চিরঞ্জীব, ডেস্কটপ, নোট ক্লাস, তারপর ইন্ডেক্স, পুরো পাথটা কিন্তু দিয়েছে। এই পাথটা কিন্তু এই ফাইলের পাথ, এই ফাইলটা কোথায় রয়েছে আমরা কিন্তু পরিষ্কার বুঝতে পারছি এই ফাইলটা কোথায় রয়েছে। তো এটা কিসের মাধ্যমে পেয়েছি, এই ফাইল নেমের মাধ্যমে। তো আমরা এটাকে একটা কাজ করতে পারি, আমরা একটা কনস্ট নিয়ে মাই পাথ এরকম নামে রেখে দিতে পারি এটাকে। ওকে, এবার এটাকে আমি যদি একটু কনসোল লগ করি আর এর মধ্যে এই মাই পাথ এটা দিয়ে দিই। মাই পাথটা দেওয়ার পরে এবার যদি আমি একটু চেক করি এখানে, তাহলে আমি কি দেখতে পাচ্ছি। আচ্ছা, এখানে আরেকটা মিস্টেক রয়ে গেছে। তো একদিকে ভালো, যত বেশি মিস্টেক হবে তত আমাদের কাছে ধারণাটা স্পষ্ট হবে। এখানে দেখুন একটা আমি অবজেক্ট পেয়েছি, সেই অবজেক্টের মধ্যে কি দেখাচ্ছে, অবজেক্টের মধ্যে দেখাচ্ছে যে রুট, আমার যে রুট যে পাথটা সেটা। তারপরে ডাইরেক্টরি নেম দেখাচ্ছে, এখানে ডিআইআর মানে ডাইরেক্টরি নেম, দেখেছেন? তো এখানে ডাইরেক্টরি নেম এসছে। আর এখানে খেয়াল রাখতে হবে, দেখবেন যে ডাবল স্ল্যাশ এসছে, ওকে, ব্যাক স্ল্যাশ, ডাবল ব্যাক স্ল্যাশ। তারপরে বেস মানে হলো বেস নেম। তো এখানে কি এসছে, ইন্ডেক্স ডট জেএস, এক্সটেনশন ইএক্সটি মানে হলো এক্সটেনশন ডট জেএস, কারণ এটা একটা জেএস ফাইল, ডট জেএস। আর নেম, নেম মানে হলো ফাইলের নামটা মানে ইন্ডেক্স। তো পার্সের মাধ্যমে আমরা কি করতে পারলাম, পার্সের মাধ্যমে আমরা পড়ে দেখতে পারলাম এই ফাইলটা, এই ফাইলটার যাবতীয় খুঁটিনাটি বিষয়গুলো। প্রথমে আসছে কি রুট, তারপরে ডিআইআর, তারপরে বেস, তারপরে এক্সটেনশন, তারপরে হলো নেম। এইভাবে কিন্তু পার্সিং করছে। তো আমরা এখান থেকে একটা স্বচ্ছ ধারণা পেলাম। আচ্ছা, এরপরে আমরা আরও বেশ কিছু জিনিস দেখে নিই। যে সাপোজ আমরা এখান থেকে যে ডাইরেক্টরি নেম সেটা আমরা জানতে চাইছি। তো সেই জন্য আমরা কি করতে পারি, আমি এটাকে এখানে কমেন্ট আউট করছি। এখানে আমি এসে লিখলাম DIRN, ডারনেম, আর এই পাথটা এখানে দিয়ে দিচ্ছি। এবার দেখি কি, এখানে দেখুন সেই ডাইরেক্টরি নেমটা কিন্তু দেখাচ্ছে। ওকে, আচ্ছা, নেক্সট আমরা দেখে নিই। আপনারা এখান থেকে মেলাতে থাকবেন যে এই দুটো জিনিস সেম আসছে কিনা। ওকে,
তারপর পরেরটা চেক করে দেখি, ডাইরেক্টরি নেম চেক করা হয়ে গেল। এবার আমরা আরেকটা জিনিস চেক করতে পারি যে বেস নেম হিসেবে, বেস নেম এটাও একটা ফাংশন বা মেথড, আমরা এখানে চেক করে দেখি। তাহলে দেখুন বেস নেম মানে হলো ফাইলের সম্পূর্ণ নামটা, ইন্ডেক্স ডট জেএস। ওকে, আচ্ছা, নেক্সট আমরা কি দেখতে পাই যে এক্সটেনশন নেম, এরকম আমরা কিন্তু এক্সটেনশন নেমও দেখতে পারি। তো এটাকেই আমি কপি পেস্ট করে নিচ্ছি, এখানে এসে লিখছি কি ext, আমাকে কিন্তু হেল্প করছে ভিএস কোড, তো আমার কাজ অনেক কমে আসছে। তো দেখুন ডট জেএস। তো আমরা বেশ কিছু জিনিস এখান থেকে কিন্তু জানতে পারলাম যে পার্টস মানে পুরো সেই ফাইলের যে আমরা পাথটা দিয়েছিলাম, অবশ্যই কোনো একটা পাথ দিতে হবে আপনাকে, তবে গিয়ে কিন্তু আপনি এই পুরো ডিটেলসটা জানতে পারবেন। তো এখন এই ফাইলে বসে অন্যান্য ফাইলের পাথও আপনি কিন্তু জানতে পারেন। ওকে, আচ্ছা, এবার আমরা এছাড়াও আরও বেশ কিছু জিনিস রয়েছে এখানে, সেই জিনিসগুলো জানার জন্য আমরা ধরুন আরও মানে আরও অ্যাডভান্স কিছু জিনিস রয়েছে, যেগুলো হলো ধরুন রিজলভ বলে একটা জিনিস আছে, তারপরে পাথ ডট জয়েন নামে আরেকটা জিনিস আছে। তো যেগুলো আমাদের সবচেয়ে বেশি প্রয়োজন হবে, সেই বিষয়গুলো আমি এই ভিডিওতে আর দেখাচ্ছি না, কারণ এই ভিডিওটা যথারীতি অনেকটাই বেশি লম্বা হয়ে গেছে। আমি পরবর্তী ভিডিওতে এই বিষয়টা নিয়ে আরও ইনডেপথ আলোচনা করব। আজকের ভিডিওটা এতটুকুই রাখছি, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। ধন্যবাদ।